হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতাগণ অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দরুদ পড়েন। হে ঈমানদারগণ, তোমরাও ওই অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো সম্মানের সাথে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই দরুদে পাক পাঠ করার, সালাম পাঠ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন ঈমানদারদেরকে। আমরা যারা ঈমানদার, আমাদের উচিত যেন অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসছে, যে ব্যক্তি দৈনিক 1000 বার করে দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, মারা যাবে না, যতক্ষণ না সে বেহেশতের স্থানকে না দেখে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কে না চাই যে জান্নাতের স্থান দেখব না? আমাদের তো চাওয়া এটাই, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির মাধ্যমে আমরা জান্নাতে যাব। তো আর ওই জান্নাতে যাওয়ার পথ, আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে কারিমা থেকে আমরা জানতে পারলাম। অতএব আমাদের উচিত যেন আমরা অভ্যাস করে নেই দুরূদ শরীফ পাঠের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা। সত্য নিয়ত উত্তম আমল। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমার রবের বাণী অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। দেশ কিংবা প্রবাসে, দূরে কিংবা কাছে, সবাইকে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠান শুধুমাত্র আমাদের কথাই নয়, বরং আপনাদের অংশগ্রহণের মাধ্যমেই এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি। যে অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা আপনাদের জন্য প্রশ্ন পর্ব রেখেছি, যে আমরা পরবর্তী পর্বের দিকে যাচ্ছি। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আল্লাহু আকবার। আমার রবের বাণী অনুষ্ঠানের সবচেয়ে উত্তম অংশ কোরআনে পাকের তেলাওয়াত। হ্যাঁ, আমাদের দর্শকবৃন্দ, কোরআনে পাকের তেলাওয়াত এক অনন্য ইবাদত, আল্লাহ তাআলার কালাম। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, অ্যাজ এ মুসলিম হিসেবে আমার উচিত প্রতিদিন কিছু না কিছু কোরআনে পাকের তেলাওয়াত করা। আমি যে কোরআনকে নিয়ে গর্ব করি, আমি যে কোরআনকে বিলিভ করি, বিশ্বাস করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এটা তো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কোরআনই বলে দিয়েছেন, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। যালিকাল কিতাব লা রাইবা ফীহ,
এটা এমন একটি কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী, মুসলমানের পথ প্রদর্শনকারী, মুত্তাকির পথ প্রদর্শনকারী। আমি মুসলমান, অতএব আমার পথ প্রদর্শক হচ্ছে এই কোরআন। কিন্তু এই কোরআনকে কি আমার তেলাওয়াত করা উচিত না? আজকে পৃথিবীর কতই জ্ঞান না আমরা অর্জন করি, কত ভাষাই না আমরা শেখার চেষ্টা করি দুনিয়ার সাময়িক স্বার্থের জন্য, সাময়িক প্রয়োজনের জন্য, কিন্তু যেটা হবে আমার অনন্তকালের সাথী, সেই এবাদতকে শেখার জন্য সর্বোত্তম যে কোরআন, আমাদের কি উচিত না তা পাঠ করা? আমি অনুরোধ জানাবো আপনাকে, আসুন আমরা পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শিখি এবং প্রতিদিন করি। আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সবাইকে বলবো মনোযোগের সাথে আসুন কোরআনে পাকের সূরা বাকারার 255 নম্বর থেকে 257 নম্বর আয়াতের তেলাওয়াত শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা কুরআনুল কারীমের সূরা বাকারার 255 নম্বর থেকে 257 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত শ্রবণ করলাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এর অনুবাদ শ্রবণ করব। এটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতের নাম আয়াতুল কুরসি এবং পরবর্তী 2 আয়াত। হাদিসে পাকে এর অনেক ফজিলতের কথা বর্ণিত রয়েছে। জানমালের হেফাজত এবং ঈমানের উপর পরকালে যাত্রার মহা ঔষধ বলা হয়েছে এই আয়াতকে। যে ব্যক্তি শয়নকালে এই আয়াতে কারিমা 255 নম্বর আয়াত তেলাওয়াত করে ঘুমাবে সে নিরাপদ থাকবে এবং প্রত্যেক নামাজের পর যে তেলাওয়াত করবে সে জান্নাতি হবে। আল্লাহু আকবার। এতে আল্লাহ তাআলার হামদ, সানা, মহিমা বর্ণনা রয়েছে। আসুন আমরা এই আয়াতে কারিমা, আমরা আলহামদুলিল্লাহ মুসলমান অধিকাংশই এই আয়াতুল কুরসি যেটা এটা আমরা আলহামদুলিল্লাহ মুখস্থ করে থাকি, পারি আলহামদুলিল্লাহ। এই অর্থটা আমরা অনুধাবন করি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই,
তিনি নিজে জীবিত এবং অন্যান্যদের অধিষ্ঠিত রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তাআলার নিজের বিষয়ে বর্ণনা দিয়েছেন। আল্লাহ তিনি, যিনি অন্য কোনো উপাস্য নেই, তিনি ব্যতীত। আমরা অনুবাদ শেষ করে আমরা পরবর্তী আলোচনায় যাব ইনশাআল্লাহ তাআলা। তাকে না তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা, তারই যা কিছু আসমান সমূহে রয়েছে এবং জমিন সমূহের মধ্যে রয়েছে যা কিছু, সে কে যে তার সম্মুখে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত? তিনি জানেন যা কিছু তাদের সম্মুখে রয়েছে এবং যা কিছু তাদের পেছনে, আর তারা পায় না তার জ্ঞান থেকে কোনো কিছুই যা তিনি চান না। তার কুরসি আসমানসমূহ জমিন ব্যাপী এবং তার জন্য ভারী নয় উভয়ের রক্ষণাবেক্ষণ। আর তিনি হন উচ্চ মহা মর্যাদা সম্পন্ন। কোনো জবরদস্তি নেই ধর্মের মধ্যে, নিশ্চয়ই পৃথক হয়েছে সত্য পদভ্রান্তি থেকে। সুতরাং যে শয়তানকে অমান্য করে এবং আল্লাহর উপর ঈমান আনে, সে এমন এক মজবুত গ্রন্থি ধারণ করেছে যা কখনো খোলার নয়, এবং আল্লাহ শ্রোতা ও জ্ঞাতা। আল্লাহ মুসলমানদের অভিভাবক, তাদেরকে অন্ধকার রাশি থেকে আলোর দিকে বের করে আনেন, এবং কাফিরদের সাহায্যকারী হচ্ছে শয়তান। তারা তাদের আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এইসব লোক দোজখবাসী, এদেরকে তাতে স্থায়ীভাবে থাকতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সূরা বাকারার 255 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাঝে আল্লাহর পরিচয়কে স্পষ্ট করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি নিজে জীবিত এবং অন্যান্যদের অধিষ্ঠিত রাখেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই বিষয়টা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। উপাস্য পাওয়ার তিনি যোগ্য, যিনি স্বয়ং সম্পূর্ণ এবং অপরদেরকেও হেফাজত করতে পারেন। যে নিজে স্বয়ং সম্পূর্ণ না, সে আবার কিভাবে আরেকজনকে সেভ করবে? কঠিনকালেও নয়। অতএব যে আমি নিজে যদি কোনো কিছুকে তৈরি করি আবার সেটাকে প্রভু হিসেবে মানি, এটা কঠিনকালেও প্রভু হতে পারে না। বরং তিনি প্রভু, তিনি উপাস্যর যোগ্য, যিনি নিজে জীবিত এবং অন্যান্যদের অধিষ্ঠিত রাখেন, সংরক্ষণ করেন। যে নিজেই নিজেকে হেফাজত করতে পারে না, সে আবার কিভাবে অন্যকে হেফাজত করতে পারবে? তাকে না তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা। তারা যা কিছু আসমান সমূহে রয়েছে, যা কিছু জমিনে, আল্লাহু আকবার, সমস্ত কিছু তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই। আসমান এবং জমিনের মালিক আল্লাহ তাআলা। অতএব আসমানের নিচে যা কিছু আছে, জমিনের উপর যা আছে, সকল কিছুর মালিক হচ্ছে আল্লাহ। চন্দ্র, সূর্য, পাহাড়, নদী, সমুদ্র, আগুন, ঘরের মালিক আমি, এই দেশটার মালিক আমি। উদাহরণস্বরূপ বলছি, এই দেশের মধ্যে, এই দেশের বাংলাদেশের মালিক দুনিয়াবী হিসেবে, সকল কিছু নয় তো আল্লাহ তাআলা, দুনিয়াবী হিসেবে এই বাংলাদেশের মালিক জনগণ, এই ভৌগোলিক সীমারেখা, এর মধ্যে যত প্রাকৃতিক সম্পদ আছে এর মালিক, উপরে আসমান এর মালিক,
এদেশের জনগণ আমরা বলি। তো সকল সাম্রাজ্যের অধিপতি আল্লাহ তাআলা, আসমান জমিনের মালিক। অতএব এখানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা আছে সমস্ত কিছুর অধিপতি আল্লাহ। অতএব এখানে যেখানে মালিক আল্লাহ, সেখানে মালিকের সৃষ্টিকে যদি আমি আর্চনা করি, তার প্রার্থনা করি, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। বরং আমাদের উচিত ওই অনন্তকাল যিনি থাকবেন, তিনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনের মাঝে যা আছে ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকা। এখন সকল কিছুর মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আমরা হয়তোবা অনেকের মনে প্রশ্ন এটা জাগে, সাম্রাজ্যের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, অতএব যারা আল্লাহ তাআলার বিরোধিতা করেন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন ধ্বংস করেন না? মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সহিংসু, অসহিংসু নন। আল্লাহকে অস্বীকার করলে যে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবে তা কিন্তু না। আল্লাহ তাআলা অবকাশ দেন বান্দাকে, অবকাশ দেন। দেখবেন পৃথিবীতেও যে যত বড় জ্ঞানী, মানুষের সাথে তার ব্যবহার তত উত্তম। যদিও বা ওই জ্ঞানী ব্যক্তির সাথে কেউ খারাপ আচরণ করে, বিশ্রী আচরণ করে, রূঢ় ব্যবহার করে, তথাপিও কিন্তু ওই ব্যক্তি তার সাথে ভালো আচরণ করেন না। এটা জ্ঞানী ব্যক্তির, ভালো ব্যক্তির পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মহান, তিনি রহমান, তিনি রহিম। তিনি তার সাথে যিনি বেয়াদবিপূর্ণ আচরণ করেন, শিরক করেন, তাকেও আল্লাহ তাআলা অবকাশ দেন, অবকাশ দেন। এটা ভাবার কোনো কারণ নেই যে অবকাশ দিলেই সে সেরে গেল, চলে গেল, না। অতএব আমাদের উচিত, যারা আমরা ঈমানদার আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে নিজেদেরকে আত্মসমর্পণ করা। প্রিয় ইসলামী ভাইরা, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, সে কে যে তার সম্মুখে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত? না, কারো পক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে অনুমতি ব্যতীত সুপারিশ করা কিয়ামতের ময়দানে সম্ভব নয়। হ্যাঁ, এ ব্যাপারে আসছে দুইটি মাসআলা। আলা হযরত আহমদ রেদা আলাইহি রাহমাতুর রহমান যে অনুবাদ লিখেছেন এবং তাফসির খাজাইনুল ইরফান এর মাঝে আসছে, এ থেকে দুইটি বিষয় প্রতীয়মান হলো যে এক, আল্লাহর প্রিয় বান্দাগণ মহান রবের দরবারে সুপারিশ করবেন। আল্লাহু আকবার, মহান রবের দরবারে সুপারিশ করবেন। দুই, তাদের শাফাত ধমক সূচক হবে না, অনুমতিক্রমে হবে। সুতরাং যে ব্যক্তি শাফাত সম্পূর্ণ অস্বীকার করে সে ঈমান হারা। আবার যারা আরবের মুশরিকদের মতো ধমক সূচক শাফাত বিশ্বাসী, তারাও স্মরণ রাখবেন, শাফাতকারী হলেন নবীগণ, ওলিগণ, আলিমগণ, পীর মাশায়েখগণ, সালিহিনগণ। হাজারে আসওয়াদ, হ্যাঁ, হাজারে আসওয়াদ, যে কাবা শরীফের সামনে যে কালো পাথরটা রয়েছে, এই কালো পাথরও হাদিসে পাকে আসছে সুপারিশ করবে। কোরআনুল কারীম সুপারিশ করবে। কোরআন, যে কোরআনে পাকের তেলাওয়াত করবে, কোরআনের হুকুম মোতাবেক চলবে, কোরআনের আলোয় নিজেকে আলোকিত করবে, ওই ব্যক্তিকে এই কোরআন শাফাত করবে, সুপারিশ করবেন। আল্লাহু আকবার। কাবা শরীফ, মাহে রমাদানুল মুবারক, যে মাহে রমাদানকে তাজিম করবে, ইজ্জত করবে, ইবাদত করবে সঠিকভাবে, মাহে রমাদান তার জন্য সুপারিশ করবে। এবং মুসলমানদের নাবালেগ সন্তান যারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করে, শাফাআত তিন প্রকার হবে। হ্যাঁ, মাদানী ছিল দর্শকবিন্দু, হৃদয়ের কান দিয়ে শুনুন। এক, হাসরের ময়দান থেকে নাজাত পাওয়ার জন্য। দুই, পাপ রাশি ক্ষমার জন্য। তিন, মর্যাদা বৃদ্ধির জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, অতএব আমাদের এই শাফাআতের ব্যাপারে প্রথমোক্ত যে শাফাআত দ্বারা কাফিরগণও উপকৃত হবেন, দ্বিতীয় শাফাআত দ্বারা গুনাহগার মুসলমান, আর তৃতীয় সুপারিশ দ্বারা নেককার মুসলমানগণ। এই ব্যাপারে আরও ডিটেল এসেছে যে প্রিয় ইসলামী ভাইরা, শাফাআত, এই শাফাআতের বিষয়টা কিয়ামতের ময়দানে
আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কিয়ামত কায়েম করবে, মানুষের অবস্থা অত্যন্ত কঠিন হয়ে যাবে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, কেউ বা সাঁতরাতে থাকবে ওই কিয়ামতের ময়দানে। আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষগুলোকে আল্লাহু আকবার ওই কিয়ামতের ময়দানে জড়ো করা হবে। কেউ থাকবে সেখানে অত্যন্ত কষ্টের মাঝে, মাথার মগজগুলো টকবক করে উঠতে থাকবে। আবার ওই ময়দানে কেউ থাকবে অত্যন্ত সুকুন শান্তির মাঝে। আমরা দুনিয়াবি যদি একটি এক্সাম্পল দিই, ধরে নিন মতিঝিল, শাপলা চত্বর, জাম, একটি প্রাইভেট কার দাঁড়িয়ে আছে, পেরোডো দাঁড়িয়ে আছে, সেখানে হয়তো বা 16 বা 14তে এসি ছাড়া, ভিতরে যারা আছে অনেকে হয়তো বা সেখানে জ্যাকেট পরিধান করতে হচ্ছে এই প্রচণ্ড রোদের মধ্যেও, না দুপুরের রোদ প্রচণ্ড, কিন্তু এই গাড়ির ভিতর থাকার কারণে, একটা মাধ্যম থাকার কারণে সে শীত অনুভব করছে। তারই 2 ফিট পাশে আরেকজন রিক্সার ড্রাইভার ভাই, তার মাথা থেকে ঘাম টপ টপ করে পড়ছে। এই পৃথিবীতে মানুষ দুনিয়ার সম্পদ দ্বারা যদি এই পার্থক্য তৈরি করতে পারে, কিয়ামতের ময়দান যখন হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যারা নেককার হবে, যারা পরহেজগার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার মধ্যে তারা অবস্থান করবে, তারা শান্তির মাঝে থাকবে। আর যারা বদকার হবে, গুনাহগার হবে, কারো মগজ টকবক উঠতে থাকবে, কেউ নিজের ঘামে উঠতে থাকবে, আল আতাশ, আল আতাশ বলতে থাকবে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, হাদিসে পাকের মধ্যে আসছে যে তখন মানুষগণ বেকারার হবে, যে মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ তাআলা কাহারিয়তের রূপ ধারণ করবেন। তখন কিয়ামতের ময়দানে প্রিয় ইসলামী ভাইরা বলবে বিচার শুরু করা হোক, কিন্তু কেউ এটা বলতে পারবে না, বিচার শুরু হচ্ছে না। সবাই আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা, প্রথম মানব, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না, আমি আজ পারবো না, ইযহাবু ইলা গায়রি। তখন মানুষগণ, কিতাবের মধ্যে আসছে হযরতে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও একই কথা বলবেন। আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও এভাবে বলে দিবেন আমার পক্ষে সম্ভব নয়। প্রিয় আকা মাদানিউল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, দো জাহানের দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা লাহা, আনা লাহা, আমার কাছে আসো, আমার কাছে আসো। কিতাবের মধ্যে আসছে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হয়ে যাবেন। আল্লাহু আকবার। সিজদার মধ্যে থাকবেন, আল্লাহ তাআলা তার মাহবুবকে বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা মোবারককে উঠান, আপনি আজ প্রার্থনা করুন, আপনার প্রার্থনাকে কবুল করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন ইয়া আল্লাহ, আপনি বিচার কার্যকে শুরু করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে শুরু হবে কার্যক্রম। প্রিয় ইসলামী ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ইয়া নবী আল্লাহ, কিয়ামতের ময়দানে অগণিত মানুষ থাকবে, আমরা আপনাকে কোথায় পাবো? আজ তো আমরা আপনার পাশে আছি, কিয়ামতের ওই কঠিন অবস্থায় কোথায় পাবো ইয়া নবী আল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমাকে 3 জায়গায় খুঁজে পাবে। বলে ইয়া নবী আল্লাহ কোথায়? বললেন আমাকে মিজানের সামনে পাবে, যেখানে নেকি বদি ওজন দেয়া হবে। বলল সেখানে না পেলে ইয়া নবী আল্লাহ আমাকে হাউজে কাউসারের সামনে পাবে, সেখানে আমি আমার উম্মতিকে হাউজে কাউসার পান করাতে থাকি, পিপাসার্থ উম্মতকে আমি পান করে পিপাসা নিবারণ করব। ইয়া নবী আল্লাহ যদি সেখানে না পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমাকে পুল সিরাতের সামনে পাবে, আমার উম্মতিরা যাতে নিরাপত্তার সাথে পুল সিরাত পার হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আমরা ওই নবীকে কি আজ মোহাব্বত করি? ওই নবীর সুন্নত মোতাবেক চলি? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গিয়েছে তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা গোমরা হবে না। আমরা কি কোরআনকে আঁকড়ে ধরেছি, নাকি আজ নিজের মতোই চলতে শুরু করেছি? না, আমাদের উচিত
কোরআনকে আঁকড়ে ধরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পর পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন নবী আলাইহিমুস-সালাতু ওয়াস-সালাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, নেক বান্দাগণ, সালেহিনগণ, এবং যে হাদিসে পাকে আসছে যে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, হাফেজে কোরআন এবং অন্যান্য তারাও সুপারিশ করতে থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, অতএব আমাদের উচিত আমি যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দ্বারা ধন্য হই, এই জন্য নেক আমল করতে থাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি ছাড়া কেউ কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সে তার অনুমতি দিবেন। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তিনি জানেন যা কিছু তাদের সম্মুখে রয়েছে এবং যা কিছু তাদের পেছনে। অর্থাৎ আল্লাহু আকবার, এখানে এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহ তাআলা মানুষের পূর্ব ও পরবর্তী কার্যাদি সম্পর্কে অবগত আছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগারদের সুপারিশকারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পূর্বের ও পরবর্তী গুনাহ সম্পর্কে জানেন, কেননা না জানলে শাফাত করা সম্ভব না। যেমনইভাবে চিকিৎসক জানে যে চিকিৎসা সে যোগ্য কিংবা যোগ্য নয়, তখন তাকে চিকিৎসা করা হয়। ঠিক অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন কে সুপারিশের উপযোগী আর কে সুপারিশের অনুপযোগী। সুতরাং আয়াতের এই অংশ হুজুরের প্রশংসা রয়েছে, যা তাফসিরে রূহুল বায়ানের মাঝে বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। আর তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুবকে পাঠিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। আয় মাহবুব, আমি আপনাকে ভয় প্রদর্শনকারী, সাক্ষ্য প্রদানকারী এবং চাক্ষুষ দর্শক হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সে অথরিটি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা পরবর্তী দিকে যাচ্ছি। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাদানী দর্শকবৃন্দ, আমরা আলোচনা শুনছিলাম। আমরা পরবর্তী পর্বে অংশগ্রহণ করে সেগমেন্টে ইনশাআল্লাহ আবার আমরা মূল আলোচনার দিকে ফিরে যাব। এবারের রয়েছে ভিডিও কল। আপনিও যে যেখানে থেকে দেখতে পাচ্ছেন, আপনাকে বলবো আপনিও আপনার ভালো মোবাইলে ভিডিও করে মাদানী চ্যানেল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন। প্রাসঙ্গিক এবং কল্যাণকর হলে আমরা আপনার ভিডিওটাকেও এই অনুষ্ঠানের সাথে শেয়ার করব, সম্পৃক্ত করব ইনশাআল্লাহ তাআলা। কিংবা এই অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো ধরনের মতামত কিংবা প্রশ্ন আপনারা দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনারা এই বিষয়টি আমাদেরকে শেয়ার করতে পারেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জাভেদ। আমার রবের বাণী এই অনুষ্ঠানটি আমি দেখি, আমার দেখতে খুব ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাভেদ ভাই, আপনাকে আন্তরিক মোবারকবাদ যে আপনি কন্টিনিউ এই রবের বাণী অনুষ্ঠানটি দেখেন, আপনার কাছে ভালো লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই ভালো লাগাকে কবুল করে নেক ইনশাআল্লাহ তাআলা। আশা রাখবো আমাদের এই অনুষ্ঠানের সাথেই থাকবেন, আল্লাহ তাআলা কবুল করে নেক। জি, আমার নাম মোহাম্মদ ফয়সাল। আমার রবের বাণী শিক্ষণীয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাকেও মুবারকবাদ। শেখার অবশ্যই বিষয়বস্তু রয়েছে, আমরা শিখব এবং তা অন্যের নিকট পৌঁছিয়ে দিব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আমাদের রব তাবারক ওয়া তাআলা, তিনি আমাদের আগের এবং পরের সকল বিষয় সম্পর্কে অবহিত। তিনি জানেন যা কিছু সামনে এবং পিছনে, এবং আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই জ্ঞান দান করেছে। অতঃপর সামনের আয়াতে ইরশাদ ফরমান, মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর তারা পায় না তার জ্ঞান থেকে কোনো কিছুই, যতটুকু তিনি চান শুধু তাই পান। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু চান ততটুকুই
জ্ঞান অন্যদেরকে দান করেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে খুশি, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ তাআলার শান এটা নয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে ইলমে গায়েব সম্পর্কে অবহিত করবেন, তবে তার মনোনীত বান্দাদের মধ্য থেকে যাকে খুশি তাকে ইলমে গায়েব সম্পর্কে অবহিত করেন। আর এই আয়াত থেকে এটাও বোঝা গেল যে মহান রব তাআলা বান্দাদের স্বীয় জ্ঞান দান করেছেন, প্রত্যেককে তার নিজ নিজ ক্ষমতা অনুযায়ী যে যতটুকু গ্রহণ করতে পারবে ততটুকু। আমরা সাধারণ মানুষ, আমরা যতটুকু আমাদের ধারণ ক্ষমতা আছে আমরা ততটুকু অর্জন। যারা মুমিন আল্লাহ তাআলা তাদের জ্ঞানকে আরও বিস্তৃত করেছেন, যারা ওয়ালিউল্লাহ তাদেরকে আরও বিস্তৃত, যারা সিদ্দিকিন, সালিহিন, কুতুব, আবদাল, যারা নবী, নবীদের মধ্যে আবার যারা রসুল, তাদের স্তরকে আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে যতটুকু তিনি চান, যার যতটুকু প্রযোজ্য ততটুকুই দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়েছে। কোরআনে পাকে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি দয়াময় আল্লাহ আপনাকে শিখিয়েছি কোরআন। আর মাদানী দর্শকবিন্দু, কোরআনের মাঝে পৃথিবীর আদি থেকে অন্ত সকল জ্ঞানই কিন্তু আছে। আমরা জানি না, এটা সবাই জানি। হ্যাঁ, কোরআনের আয়াতের মাঝেও আছে। এই কোরআনের মাঝে আল্লাহ তাআলা সকল জ্ঞানকে সন্নিবেশিত করেছে, কিন্তু আমরা এটা জানি না। এই কোরআনের মাঝে অনেক আয়াত আছে, হরফুল মুকাত্তাআত, আলিফ লাম মিম ইয়াসিন তাহা, আছে না, যার অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ এবং তার রাসূল জানেন। আবার অনেকে এটা বলে যে শুধু আল্লাহ তাআলা জানেন। শুধু আল্লাহ তাআলা যদি জানেন, তার নবীকে যদি নাই জানিয়ে থাকেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার মাকসাদ কি? আমি চিঠি লিখলাম আমার বন্ধুর কাছে, যদি বন্ধু নাই বুঝে এই চিঠি, তাহলে এটার তো কোনো উদ্দেশ্যই হলো না। আল্লাহ তাআলা তার মাহবুবকে জানিয়েছেন, আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইলমি গায়েব, অদৃশ্যের জ্ঞান দান করেছেন। এখন কতটুকু দান করেছেন? যতটুকু প্রয়োজন ততটুকুই দান করেছেন। আমাদেরকে শুধু আকীদা রাখতে হবে এতটুকুর মাঝে যে আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলমে গায়েব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলমে গায়েবের মালিক বানিয়েছেন। যতটুকু প্রয়োজন, যতটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন, ততটুকুই আল্লাহ তাআলা যতটুকু প্রয়োজন মনে করেছেন ততটুকুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, পরবর্তী আয়াতের অংশে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান সমূহ জমিন ব্যাপী। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে যে এই কুরসি, এর মানেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে মহান রব তাবারক ওয়া তাআলা এখানে যে বিষয়টাকে বুঝিয়েছেন যে কাউকে সপ্তম কুরসি মানে হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান অথবা কুদরত কুরসি দ্বারা, অথবা আরশে আজম, অথবা আরশ ও সপ্তম আসমানের ফটক, যাকে যদি বিজ্ঞানীগণ অষ্টম আসমান কিংবা ফালাকুল বুরুজ বলে থাকেন, আর আরশকে বলেন নবম আসমান বা ফালাকে আতলাস। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন এই বিষয়টা যে আমাদের এই ধারণা যে আল্লাহ তাআলা আরশের উপর বসে আছেন, এরকম ধারণা মাজাল্লাহ, এটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা। বসা থেকে আল্লাহ তাআলা পাক। বসা, যখন কেউ বসতে যাবে তাহলে তার নিতম্বের প্রয়োজন। আল্লাহ নিতম্ব থেকে পাক। আল্লাহ হাত ছাড়া ধরেন, চোখ ছাড়া দেখেন, কান ছাড়া শোনেন, জিহ্বা ছাড়া কথা বলেন। চোখ দ্বারা দেখা এটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য নয়। আল্লাহ কি? আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি আরশের মুখাপেক্ষী নন, তিনি কুরসির মুখাপেক্ষী নন, তিনি হাত পা অঙ্গ প্রত্যঙ্গের মুখাপেক্ষী নন। কুল কায়নাত, সকল সৃষ্টি হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী। আর আল্লাহুস সামাদ,
আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না। আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমাদের বুঝার জন্য, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির ঊর্ধ্বে, তিনি স্রষ্টা। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে আমাদের এই আকীদা রাখা যে তিনি তার জ্ঞান দ্বারা আমাদেরকে আবদ্ধ করে রেখেছেন এবং তার জন্য ভারী নয়। আল্লাহ তাআলা বলছেন তার জন্য ভারী নয়, ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তার জন্য ভারী নয় এই উভয়ের রক্ষণাবেক্ষণ, আর তিনি উচ্চ মহা মর্যাদা সম্পন্ন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা পরবর্তী আয়াতের ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাসঙ্গিক আলোচনা শুনব। আমরা পরবর্তী সেগমেন্টে দিকে যাচ্ছি। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, মারহাবা। গত অনুষ্ঠানে যে সকল প্রিয় ভাইরা বন্ধুরা সঠিক উত্তর পাঠিয়েছিলেন, তাদের উত্তর আমরা শুনব এবং সে উত্তর কী ছিল তাও জানব। আমাদের এই অনুষ্ঠানের প্রশ্ন উত্তরের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন রিলেটেড, কোরআন সম্পর্কিত প্রশ্ন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি যদি কোরআন সম্পর্কে ধারণা রাখতে চান, তাহলে এই প্রশ্নগুলোর সাথে আপনার সম্পৃক্ত হওয়া, জানা এবং জবাব দেওয়া আপনার জন্য কল্যাণকর হবে। জি, আমাদের গত সপ্তাহের প্রশ্ন তার উত্তর জানিয়ে দিন। এবং হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। কুরআন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন ছিল কুরআনুল কারীমের কোন আয়াতটি সকল আয়াতের চেয়ে উত্তম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে যেই আয়াতটি নিয়ে আলোচনা করছি সেই আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটি হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে উত্তম আয়াত। আল্লাহু আকবার। অতএব আমাদের উচিত এটা অর্থসহ ভালোভাবে মুখস্থ করে নেয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ এখানে রয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সানাখানি এই আয়াতে কারিমার মাঝে রয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল জামিউল কোরআন কাকে বলা হয়? জামিউল কোরআন, কোরআনের একত্রিতকারী কাকে বলা হয়? এটা একটি উপাধি। হযরতে ওসমান জিন্নুরাইন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়। আর এর সঠিক উত্তরদাতা হচ্ছে মিনহাজ আত্তারি, কর্ণফুলী, চট্টগ্রাম। আপনাকে আন্তরিক মোবারকবাদ যে আপনি সঠিক উত্তর আমাদের কাছে পাঠিয়েছেন। আমাদের কাছে অনেকেই সঠিক উত্তর পাঠিয়েছে, কিন্তু তার মধ্য থেকে আমাদের মিনহাজ ভাইয়ের নাম প্রচারিত হয়েছে, যেহেতু সকলের নাম প্রচার করা আমাদের জন্য কষ্টসাধ্য। জি, পরবর্তী সেগমেন্টের দিকে যাব আমরা। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আজকের প্রশ্ন, পরবর্তী সেগমেন্ট। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ, আপনারা মোবাইল নিয়ে টাইপ করে নিন। আর যাদের কাছে মোবাইল নেই, মাদানী চ্যানেলের টেলিভিশনের সামনে আছেন, তারা কলম খাতা নিয়ে প্রশ্নগুলো লিখুন, চেষ্টা করুন। আপনি না পারেন, একটু আরেকজনের সাহায্য নিন। আপনার এলাকার যিনি ধর্মীয় জ্ঞানী আছে তাকে জিজ্ঞাসা করুন। আবার এই উদ্দেশ্যে জিজ্ঞাসা করুন আমি তাকে পরীক্ষা করছি না, উদ্দেশ্যটা হবে আমার শিখা, শিখবো, জানবো। জি, আজকের প্রশ্ন, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। কুরআন, মাশাআল্লাহ, অত্যন্ত মজার প্রশ্ন আজকে। কুরআনুল কারীমে, আল কোরআনে কোন কোন মসজিদের আলোচনা এসেছে?
কোরআন শরীফ, পৃথিবীতে তো অসংখ্য লক্ষ লক্ষ মসজিদ আছে পৃথিবীতে, না? কিন্তু কোরআনুল কারীমে কোন কোন মসজিদের আলোচনা এসেছে? নিঃসন্দেহে সেটা বরকতময়, উত্তম আলোচনা। দ্বিতীয় প্রশ্ন, আল কোরআনের কোন কোন পাহাড়ের আলোচনা এসেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাহাড়ের আলোচনা কোরআনুল কারীমের মাঝে কোন কোন জায়গাতে এসেছে? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এটা অবশ্যই জানার দরকার, কোন মসজিদের আলোচনা কোরআনে এসছে এবং কোন কোন পাহাড়ের আলোচনা। কত বড় বড় পাহাড়ই তো আছে, না? কিন্তু কোন কোন পাহাড়গুলো আলোচনা কোরআন শরীফের মধ্যে চলে আসছে, আমরা সেটা জানবো। এবং যারা সঠিক উত্তর দিতে পারবেন তার মধ্যে থেকে একজনের নাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী অনুষ্ঠানে আমরা সম্প্রচারণ করার চেষ্টা করব। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক ভাই আমাদের সাথে আছেন। মাহফুজ ভাই কুমিল্লা থেকে, মোহাম্মদ ইসমাইল হুসাইন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ শরীফ আত্তারি সহ অনেক ইসলামী ভাই, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকার জন্য। আপনাদের কমেন্টস, আপনাদের প্রশ্ন আমাদেরকে উৎসাহিত করবে এই অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। জি মাদানী দর্শকবৃন্দ, আমরা সূরা বাকারার 255 নম্বর আয়াতের প্রাসঙ্গিক কিছু আলোচনা শ্রবণ করছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা 256 নম্বরে আয়াতে ইরশাদ ফরমান, লা ইকরামাহা ফিদ্দিন, কোনো জবরদস্তি নেই ধর্মের মধ্যে। মিন, ইসলামের মাঝে কোনো জবরদস্তি নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনকে দিয়েছেন, মনে রাখবেন তাফসীরের মধ্যে আসছে, কাউকে জোর করে মুসলমান বানানো এটা জায়েজ নেই, বৈধ নেই। ইসলামের দাওয়াতকে, শাশ্বত দাওয়াতকে, সত্যের এই পেগামকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে এজাম সৌন্দর্যটাকে উপস্থাপন করেছেন পৃথিবীতে। ওই সুন্দরের আলোয় আলোকিত হয়ে, ইসলামের এই খুশবুতে মাতোয়ারা হয়ে পৃথিবীবাসীগণ ইসলাম গ্রহণ করেছে। আমরা জানি এই ভারতবর্ষে 99 লক্ষ অমুসলিম সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আলাইহি রাহমা এর হাতে ইসলাম গ্রহণ করেছেন। কেন করেছেন? আমরা তার ইতিহাসও জানি। এই সমাজের মাঝে যে ধর্ম তৎকালীন সময় প্র্যাকটিস করা হতো, সেখানে উঁচু নিচু বিভিন্ন শ্রেণী বিন্যাস করা হয়েছিল। মানুষ তার কাছে অর্থ নেই, ক্ষমতা নেই বিধায় সে যেই পুকুরে গোসল করত, একজন হত দরিদ্র মানুষের সেখানে গোসল করা, ধোয়া, হাত ধোয়া তার জন্য অপরাধ ছিল। যেটাকে স্পর্শ করত, যে খাওয়া তার জন্য অপরাধ ছিল। কেমন উঁচু নিচু এক অবস্থা তৈরি করেছিল। এমনও হয়েছিল আমাদের মা বোনদের আবৃত করার জন্য তাদেরকে ট্যাক্স নির্ধারণ করেছিল। ভাবা যায় কেমন বর্বর অসভ্য এক সময় ছিল এই পৃথিবীটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দাঈ খাজা সুলতানুল হিন্দ যখন এখানে আসলেন, যে রাজা, বাদশাহ কিংবা শ্রমিক, ইসলামের যিনি খলিফা, প্রধান, রাষ্ট্রের প্রধান কিংবা একজন মুচি, নামাজের কাতারে যখন দাঁড়িয়ে যায় সবাই একই কাতার। কিংবা কখনো কখনো ওই মুচি সে যদি ধর্ম সম্পর্কে অধিক জেনে থাকে, মসজিদে গিয়ে নামাজের ইমামতি করে, আর রাষ্ট্রের প্রধান যদি পিছনে থাকে, মুচির পা যেখানে সেখানে রাষ্ট্রের প্রধানের মাথা থাকে। কোনো ভেদাভেদ নেই। ইসলাম সমতার ধর্ম।
এর মাঝে কোনো জবরদস্তি না, এই সৌন্দর্য দেখে সারা পৃথিবীতে ইসলাম এসেছে। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া, মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উত্তম আচরণের কারণে। আজ মুসলিম উম্মাহ দিশেহারা, আজ মুসলিম উম্মাহ লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত, ভুলুণ্ঠিত। আজ দিকে দিকে মুসলিম উম্মার রক্তে রঞ্জিত হচ্ছে জনপদগুলো। আজকে মূল্যহীন মুসলমানের রক্তগুলো, জীবনের কোনো মূল্য নেই, কারণ আমরা হুসনে আখলাককে, উত্তম চরিত্রকে, আমাদের মৌলিক শক্তিকে হারিয়ে ফেলেছি। আজ আমরা আমাদের রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, ওই আদর্শকে রেখে দিয়ে অমুসলিমদের ফলো করছি, তাদের কাজকে আমাদের কাজ বানিয়েছি। বিধায় আমাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, সরীসৃপ হয়ে গিয়েছি, আমরা দাঁড়াতে পারছি না। 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজ আমরা দিশেহারা, কারণ আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। আজকে গুনাহের মাঝে নিজেদেরকে ব্যস্ত করে ফেলেছি, বেহায়াপনার মাঝে, কুদৃষ্টির মাঝে, সুদ আর ঘুষের মাঝে মানুষের প্রতি জুলুম করে হায় আফসোস আমাদের দুর্বল করে ফেলেছি। আসুন না, আসুন আমরা আমাদের সৌন্দর্যে ফিরে যাই। ইসলাম কখনো কোথাও কাউকে জবরদস্তি করে ইসলামের দাওয়াত দেয়নি। ইসলাম হচ্ছে উত্তম আখলাকের মধ্যে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, কাউকে জোর করে মুসলমান বানানো নয়, উত্তম আখলাকের মধ্যে দাওয়াত। কিন্তু মুসলমানকে জোর করে মুসলমান রাখা কিন্তু জরুরি। যে নিজেকে মুসলমান দাবি করে সে, তাকে অবশ্যই মুসলিম অনুশাসনকে মানতে হবে। কেন আপনি বলবেন, কেন জবরদস্তি নেই? আপনি বলেছেন জবরদস্তি অমুসলিম যারা ইসলাম ধর্মকে গ্রহণ করে নেই তার জন্য না। উদাহরণস্বরূপ, কাউকে জবরদস্তি করা হয় না বাংলাদেশের নাগরিক হতে, কিন্তু কেউ যদি সে বাংলাদেশের নাগরিক হয়, অ্যাপ্লিকেশন করে অথবা নাগরিকত্ব দেওয়া হয়, নাগরিক হয়, তখন সে বাংলাদেশের আইন মানা তার জন্য অত্যাবশ্যক। কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন, কোনো বাহিনীতে ভর্তি হয়েছে, আপনি যখন ভর্তি হননি তখন কোনো সমস্যা নেই, আপনি বাইরের লোক, আপনি জবরদস্তি তো কেউ ভর্তি করেনি। কিন্তু যখন আপনি ওই বাহিনীতে যোগ দিয়েছেন, ওই ইউনিভার্সিটি, ওই মাদ্রাসায় ভর্তি হয়েছেন, তখন ওই মাদ্রাসার ছাত্র হিসেবে আপনার উপর অত্যাবশ্যক তার রুলস রেগুলেশনকে, আইন কানুনকে মেনে চলা। এজ আপনি যখন নিজেকে মুসলমান দাবি করবেন তখন আপনার উপর অত্যাবশ্যক বলা হয়েছে। জোর করে মুসলমান বানানো বৈধ নয়, কিন্তু মুসলমানকে জোর করে মুসলমান রাখা জরুরি। এর কারণে কোনো মুসলমান মুরতাদ ধর্মত্যাগী হওয়ার কোনো অনুমতি নেই। যদি কেউ মুরতাদ হয়, ধর্মকে ইসলাম গ্রহণ করার পর ত্যাগ করে, তাহলে তা ইসলামী শরিয়া, এটা যদি ইসলামিক রাষ্ট্র হয়, শরিয়া কোনো ব্যক্তির হাতে নয়, তাহলে তার শাস্তি ইসলামী শরিয়ত মোতাবেক অবধারিত হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন যে রুলসগুলো, শাস্তির বিধানগুলো কোরআনে বর্ণিত রয়েছে, এটা ব্যক্তি পর্যায়ে অ্যাপ্লাই করার জন্য ব্যক্তি করতে পারবে না, এটা রাষ্ট্র কিংবা রাষ্ট্রের প্রতিনিধি দ্বারা এটাকে বাস্তবায়ন করা হবে। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই খুব পৃথক হয়েছে সত্য পথভ্রান্তি থেকে আল্লাহ। সুতরাং যে শয়তানকে অমান্য করে, এখানে কুফুর আবিধানিক অর্থে ব্যবহৃত, অর্থাৎ অমান্য করা। বোঝা গেল যে ঈমানের জন্য দুইটি বিষয়, এক আল্লাহকে মেনে নেওয়া এবং শয়তানের আকাইদ থেকে বেঁচে থাকা। আমি আল্লাহকে মানলাম, সাথে সাথে শয়তানকেও মানলাম না। আল্লাহকে মানা পাশাপাশি শয়তানের ইত্তেবা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে সেভ করা। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু দুঃখের বিষয়ে আজ আমি মুসলমান নিজেকে দাবি করি, আশিকে রাসূল দাবি করি, কিন্তু আমি যখন আমার ব্যক্তি জীবনের অর্থনৈতিক লেনদেনে যাই তখন সুদকে গ্রহণ করি, তখন ঘুষকে অনায়াসে গ্রহণ করি, অনায়াসে দিয়ে দিই, অথচ এটা হচ্ছে শয়তানের পথ। আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাই ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, অথচ আমি সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি শুধুমাত্র দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ায় মত্ত হয়ে, দুনিয়া সম্পদের মোহে আজ আমরা সব কিছুকে পরিহার করছি। না, আমাদের এভাবে অন্ধ হলে হবে না, শয়তান অনুসরণকারী হলে হবে না, বরং আমাদের উচিত হবে যে আমরা পথ ভ্রান্তি থেকে শয়তানের পথকে অমান্য করে আল্লাহ তাআলার কাছে চলে আসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআতের মাঝে, আল্লাহ তাআলার আনুগত্যের মাঝে চলে আসা এবং আল্লাহর উপর ঈমান আনে। এ থেকে বোঝা গেল যে আল্লাহর উপর ঈমান আনলে তা তখনই গ্রহণযোগ্য হবে যখন তার শত্রুদের প্রতি অসন্তুষ্ট পাওয়া যাবে। কেন শয়তানকে অস্বীকার করার কথা মহান রব তাবারক ওয়া তাআলা ঈমান গ্রহণের পূর্বেই ইরশাদ করেছেন। আমি নিজেকে ঈমানদারও দাবি করব, আবার শয়তানের অনুসরণ করব, শয়তানের সংস্কৃতিকে লালনও করব না। মুসলমান অনেকে এটা বলে থাকে, আমি মুসলমান, আমার যেমন খুশি তেমন করব না। মুসলমান হিসেবে আমাকে কোরআন আমার গাইডলাইন, কোরআনে যখন আমি প্রবেশ করেছি যখন ইসলামের মধ্যে, তখন কোরআনের বিধি অনুযায়ী আমাকে ফলো করতে হবে এবং শয়তান এবং তার অনুসারী যারা আছে তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। মনে রাখবেন, পৃথিবীতে শয়তানের অনুসারী একে অপরের বন্ধু রয়েছে। আজ আমরা পৃথিবীতে দেখতে পাই সেটাই। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, যে আজকে সারা পৃথিবীতে অমুসলিম একজন অপরজনের বন্ধু হিসেবে মুসলমানদের উপর আজ সমস্যা সৃষ্টি করছে। 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুসলমানদের অভিভাবক, তাদেরকে অন্ধকার রাশি থেকে আলোর দিকে বের করে আনেন, অর্থাৎ কুফর থেকে ঈমানের দিকে, মুসলিমকে কুফরের থেকে বের করে ঈমানের আলোয় আলোকিত করেন, গুমরাহি থেকে হেদায়েতের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা ব্যাপক রয়েছে এই আয়াতে কারিমা, যে আল্লাহ তাআলা অভিভাবক এভাবে যে তিনি নিজেই মুসলমানদের অভিভাবক, আর নবী এবং ওলিগণ তাদের অভিভাবক রয়েছে, এবং কাফিরদের সাহায্যকারী হচ্ছে শয়তান। পরবর্তী আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম, আর যারা কাফির তাদের সাহায্যকারী হচ্ছে শয়তান। আজকে প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা বুঝতে পারি যে দুনিয়া এক কাফির, এক অমুসলিম, অপর অমুসলিমের সাহায্যকারী, কিন্তু আখিরাতের সাহায্যকারী থাকবে না। কিন্তু মুমিনের বিষয়ে এর ব্যতিক্রম, আল্লাহ তাআলা তার রসুল এবং নেক বান্দাগণ সাহায্যকারী থাকবে, কিন্তু মুমিনগণ এর সাহায্যকারী থাকবে, কিন্তু কাফিরদের কোনো সাহায্যকারী থাকবে না। আর এই দুনিয়াতে একজন অমুসলিম অপরজন অমুসলিমকে সাহায্য করবে মুসলমানদের বিরুদ্ধে অবস্থানের জন্য। অতএব হে মুসলমানগণ, আমাদের উচিত আমাদের বন্ধু মুসলমানকে গ্রহণ করা, নেক বান্দাদের গ্রহণ করা, ভালো মানুষদেরকে গ্রহণ করা। আজ আমরা শুধু দেখি কার কাছে টাকা আছে, কার কাছে ক্ষমতা আছে, কার কাছে ঐশ্বর্য আছে, তাকে আমরা বন্ধু বানাই না। এটা হবে আমাদের জন্য অত্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত। বরং আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে নেক বান্দাদের, আল্লাহর ওয়ালিদের। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সর্বোত্তম বন্ধু। যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা সাকসেস হব। আমরা যেন দুনিয়ার ক্ষেত্রেও, ব্যবসায়িক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে প্রথম প্রাধান্য দেব যে ঈমানদার রয়েছে, যে ভালো রয়েছে। আমরা যেন নিজেকে সেফ করি, নিজেকে হেফাজত করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এইসব লোক দোজখবাসী, শয়তান, তারা হেদায়াত থেকে, সঠিক পথ থেকে গুমরাহের দিকে নিয়ে যায়, আর তারা দোজখবাসী। মনে রাখবেন, যে অমুসলিম হবে, ঈমান গ্রহণ করবে না, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আর যে গুনাহগার ঈমানদার, সে শাস্তিপ্রাপ্ত পাওয়ার পরে এক সময় না এক সময় জান্নাত প্রবেশ করবে। কিন্তু
এটা হবে অত্যন্ত কষ্টকর। অতএব আমাদের উচিত যে আমরা গুনাহ থেকে বেঁচে থাকি প্রিয় ভাই। আর কিতাবের মধ্যে আসছে গুনাহ আধিক্যের কারণে ঈমান হরণ হওয়া, ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিতাবের মধ্যে আসছে এরকম অসংখ্য ঘটনা যে গুনাহের কারণে মানুষের ঈমান মৃত্যুর পূর্বে বেঈমান হয়ে পৃথিবীতে বিদায় নিয়েছে। অতএব আমাদের উচিত আমাদের ঈমান হেফাজতের জন্য প্রচেষ্টা চালানো। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের নেক বান্দাদের সুহবত অবলম্বন করা, নিজেকে নেককার বানানো। দাওয়াত ইসলামী আজ আমাদেরকে সে নেকির দাওয়াত দিচ্ছে। সে আজ আলহামদুলিল্লাহ আসছে 30 এপ্রিল, 1 2 মে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে লাখ লাখ আশেকে রসুল আল্লাহ তাআলা যদি দয়া করেন শরীক হবে, আসবে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনিও আল্লাহর বন্ধুদের সাথে নেক বান্দাদের সোহবত ইখতিয়ার করুন, গ্রহণ করুন এবং নিজেকে নেককার হিসেবে তৈরি করুন। এরই পাশাপাশি আসুন আমরা শয়তান এবং তার অনুসারী যারা রয়েছে, গুমরাহ যাদের করেছে, তাদের থেকে নিজেদেরকে বিরত রাখি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজ আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়াবী স্বার্থের জন্য, দুনিয়াবী অর্থের জন্য, ক্ষমতার জন্য আজ আমরা অমুসলিমদেরকে, যারা মুসলমানদেরকে গোলাম বানানোর চেষ্টা চালাচ্ছে, মুসলমানদেরকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, তাদের সঙ্গ দিচ্ছি। অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ তাআলা এই উম্মাহকে হেফাজত করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া থাকবে, প্রার্থনা থাকবে, ইয়া রব তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের উপর পরিচালিত করো। তোমার কালামুল্লাহ শরীফে যে নির্দেশনাগুলো আসছে, তোমার প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে আমাদেরকে স্থায়িত্ব দান করো। ইয়া রব আমাদেরকে হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা সকলেই প্রচেষ্টা চালাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখেন। আল্লাহর কাছে প্রার্থনার পাশাপাশি আমাদেরকে চেষ্টা চালাতে হবে। এই চেষ্টার প্রথম কাজ হচ্ছে আমরা নিজেদেরকে গুনাহ মুক্ত রাখি। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুনাহের মধ্যে জড়িত হয়ে যাচ্ছি, চোখ দ্বারা কুদৃষ্টি হয়ে যাচ্ছে, গীবত ছাড়া যেন আমরা বেঁচে থাকতে পারছি না, সুদ ছাড়া আমরা যেন এরকম হয়ে যাচ্ছে, চলতেই পারছি না। মানুষের হক আত্মসাৎ করা, মিথ্যা বলা, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা সহ অসংখ্য হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। আর বলি আমি কি গুনাহ করেছি? মিথ্যা বলা যে গুনাহ, এটা আমাদের আকল থেকে চলে গেছে। কুদৃষ্টি দেওয়া গুনাহ আকল থেকে চলে গেছে। নামাজ কাজা করা যে কবিরা গুনাহ আমার আকল থেকে চলে গেছে। অথচ এগুলো হচ্ছে এক থেকে এক বড় বড় কবিরা গুনাহ। আমরা আজকে বেমালুম ভুলে গিয়েছি, কারণ আমরা শয়তানের অনুসারী এবং শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি, বিধায় আমাদেরকে গাফিল করে রেখেছে। আসুন আমরা শয়তান এবং তার অনুসারীদের নয়, বরং নেক বান্দাদের, আল্লাহওয়ালাদের সংস্পর্শ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। নেক বান্দাদের সোহবত পাওয়ার আমাদের সামনে আসছে এক সুবর্ণ সুযোগ, আর তা হচ্ছে 30 এপ্রিল, 1 2 মে চট্টগ্রাম কর্ণফুলী শিকলবাহায় দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্দর করে ইজতেমা। আমি আপনাদেরকে দাওয়াত দিব, যে যেখানে রয়েছেন চলে আসুন চট্টগ্রাম বিভাগীয় ইজতেমায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন।